ভরাটের নামে দুর্গন্ধযুক্ত আবর্জনায় অতিষ্ঠ কমলপুরের ঋষিপাড়ার বাসিন্দারা। প্রশাসনের কাছে অভিযোগেও মেলেনি প্রতিকার। ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। জনস্বাস্থ্য ঝুঁকিতে কমলপুর নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়ায় পুকুর ভরাটকে কেন্দ্র করে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গৌতম দেবনাথ, ক্ষিতীশ দেবনাথ ও জগদীশ দেবনাথের ব্যক্তিগত পুকুরে ভরাটের নামে দিনের পর দিন নগরের দুর্গন্ধমুক্ত আবর্জনা ফেলা হচ্ছে। ফলে এলাকা জুড়ে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ঋষিপাড়ার ২৮ থেকে ২৯টি পরিবারের পাশাপাশি রাস্তার অপর প্রান্তের ১ নম্বর ওয়ার্ডের প্রায় ১৫০ পরিবারও তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ। পচা আবর্জনা থেকে বিষাক্ত পোকামাকড় বাড়িঘর ও পানীয় জলের ফিল্টারে ঢুকে জীবাণু ছড়াচ্ছে বলেও অভিযোগ। অসুস্থদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। বাজারে যত পরিষ্কার করা হইতেছে, ড্রেন, রাস্তা, তারপরে ওই মাছের সব কিছু এখানে ফালানো হইতেছে। তারপর থেকে এই যে রোদ্র উঠতেছে, রোদ্র পরে দুর্গন্ধ বাড়িতেছে। তারপরে বাচ্চারা অসুখ হইতেছে। আমার দেখেন ক্যান্সারের রুগী শাশুড়ি, শাশুড়ি ক্যান্সার রোগী। ডাক্তারে কইছে তাই একটু হাওয়া বাতাসের মধ্যে একটু চলাফেরা করলে তাই একটু সুস্থ থাকবো, আর কিছুদিন তাই বাচ্চা যাইব। তাইলে যেন বাইরে বোঝেন যখনই দুর্গন্ধ বাইরে, প্রচন্ড দুর্গন্ধ, বিভিন্ন ধরনের আবর্জনা ফেলানো হইতেছে এখানে। কি লিখে এই পুকুরটা কার? পুকুরটা হইলো ওই যে আরেকজনের। আচ্ছা, তো নগর পঞ্চায়েতের কি স্বার্থে এখানে যে জাবরা ফেলাইতেছে? নিশ্চয়ই পুকুরের মালিকে হয়তোবা তারা লোক কোনো কালেকশন কইরা সেটা তারা এটা তারার মধ্যে করছে। আপনারা এই ব্যাপারে নগর পঞ্চায়েতে জানাইছেন? হ্যাঁ, নগর পঞ্চায়েতে জানানো হয়েছে, কয়েকবার অ্যাপ্লিকেশন জমা দেওয়া। দুর্গন্ধের কারণে শিশুদের পড়াতে অনেক প্রাইভেট শিক্ষকও আসতে চাইছেন না। বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি মহকুমা শাসকের কাছে জানানো হলেও এখনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিবাদ করলে উল্টো তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও দাবি। এখানে নোংরা থেকে দইরা যত ডাস্টবিনের যত নোংরা আছে, ময়লা আছে, সব আইনা ফেলা। আর বৃষ্টির মধ্যে আইনা ফেলাইতেছে, এটাতে বেজান দুর্গন্ধ বাড়িতেছে। আমরা এর দূরেই কইছি ড্রাইভার ডে, আমরা কারো মালিকেরও কোনো প্রতিবাদ করছি না, শুধু নগর পঞ্চায়েত ড্রাইভার ডে কইছি, দাদা বড় বাবুরে, নগর পঞ্চায়েত বড় বাবুরে যাই কইবা আগে ডজার দিয়ে এটা পরিষ্কার করতো, কইরা সেটা যদি ফালানো পরে ফালাইতো। কিন্তু এই কথার প্রতিবাদে, এই প্রতিবাদ করতে যাইয়া আমরা দুইজনের নামে কেস হয়ে গেছে গা। আচ্ছা, এই পাড়াটার নাম কি? এটা হচ্ছে ঋষিপাড়া। কত পরিবারের বসবাস? এখানে ২৬ থেকে ২৮ পরিবার আছে। আমরা ঋষি জাতি ঋষি সম্প্রদায়ের লোক, আর এমনি অন্য জাত মিলে ১০০ থেকে ১৫০ পরিবার হবে। আচ্ছা, এই আর কি আমাদের। আচ্ছা, এটা কি পুকুরটা ভরাটার জন্য এই অবস্থা? পুকুর ভরাটের জন্য করা হয়েছে। কার পুকুর এটা? গৌতম দেবনাথ, পিতা হইল মৃত মনীন্দ্র দেবনাথ। আচ্ছা, মনীন্দ্র দেবনাথের ছেলে গৌতম দেবনাথ, জগদীশ দেবনাথ, ক্ষিতীশ দেবনাথ, পল্টু দেবনাথ এবং। প্রশ্ন উঠছে, ব্যক্তিগত পুকুরে আবর্জনা ফেলার অনুমতি কে দিল? পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকির দায় নেবে কে? অভিযোগের পরেও প্রশাসন কেন এখনো কার্যকরী পদক্ষেপ নিল না? ঘটনায় দ্রুত তদন্ত এবং স্থায়ী সমাধানের দাবিতে সরব এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।